লোভে পাপ পাপে মৃত্যু। তুমি আমারে ফেলে দেবে, তোমারও শেষ হয়ে যায়। কি দায়িত্ব ধরে গেছে সেই সব নেতাগুলোকেও সারা কি হবে ঠান্ডা মাথায়। এখানে নির্বাচনে প্রধানের বাড়ি মানে 20-30টা করে হাঁড়ি চলেছে, সারা পেপার মিডিয়া, তোমার চ্যানেল, সারা খবরের কাগজ সব দেখেছে। তারপরে পঞ্চায়েতের টিকিট দিল না আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের ছেলে আকিমুদ, দুজনা ক্লিকবাজি করে ভাঁড় থেকে আইএসএফ বুটকে এক জায়গায় করে ফেলেছে। আমি আগাগোড়াই বলতাম আইএসএফ এর কোন রকম ভাবে অস্তিত্ব নেই। আইএসএফ একটা খাড়া গাছ, এর কোনো শেকড় নেই। পিছিয়ে দেখেছি সবার কথা যেমন মিষ্টি রসগোল্লার মতন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান, চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। সবার সাথে রাজনীতি করার মতো মন মানসিকতা নিয়ে রাজনীতি করবে এবং পাশে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু আহসান, ওর সাথে থেকে সবসময় আহসান যেভাবে আমার নির্দেশ দেবে সেইভাবেই মোটামুটি আগামী দিনে আবার ফের ঝেটকে অঞ্চলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করছি। সগাত ভাই পরিষ্কার কথা, সগাত ভাই মোটামুটি নীতি আদর্শ রাজনীতি ভালো লাগে এবং ওনার কথাটা যেমন ফের বলিস, ওনার কথাটা একদম রসগোল্লার মতো মিষ্টি। কিছু করুক আর না করুক, কিছু দেখ আর না দেখ, গেলি শান্তিতে দুটো কথা বলি, মনটা শান্তি হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে সগাত ভাই পাশে সবসময় থাকবো এবং যতদিন বাঁচবো, এটুকু। আর একটা কথা, দ্বিতীয়ত কথা, যেভাবে সগাত ভাই ভাঁড় থেকে আইএসএফ বুটকে এক জায়গায় করে ফেলেছে, আমি আগাগোড়াই বলতাম আইএসএফ এর কোন রকম ভাবে অস্তিত্ব নেই। আইএসএফ একটা খাড়া গাছ, এর কোনো শেকড় নেই। যারা আইএসএফ থেকে আমাদের আসমা বুটু জয়েন করেছে সগাত ভাইয়ের নেতৃত্বে এবং সবসময় দেখেছি আহসানের সাথেই সবসময় আছে। এবং আগামী দিনে দেখা যাবে আইএসএফটা যারা করে তারা প্রত্যেকেই সগাত ভাই যেভাবে ভাঁড়ে রাজনীতি করছে বা যেভাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করেছে, সগাত ভাই যেভাবে যুব সমাজকে তৈরি করে ভালো দায়িত্ব দিচ্ছে, সেইভাবে দায়িত্ব নিয়ে মোটামুটি তাদের পিছনেও আমি নেতা হলুম কি না হলুম, সগাত ভাই যদি বলে ভোটে বা দলের হয়ে কাজ করতে হবে সেইভাবেই আমরা কাজ করবো, কোনো অসুবিধা। এখন আমাদের আবার ক্লাবের নতুন সেক্রেটারি আমাদের মুন্না হয়েছে। মুন্নাও যদি সাথে পিটি থাকে বা যেভাবে বুথি যেভাবে সংগঠনটা চালাচ্ছে সেইভাবে মোটামুটি আমরা আগামী দিনে আবার ফের বুথটাকে বিনা ওয়াকওভারে আবার সগাত ভাইয়ের হাতে তুলে দেবো। সেটা আগামী দিনে আমরা দায়িত্ব তুলে কথা দিতে পারি। তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার করে দিয়ে হবে। কিছু মাল আছে যেমন এবার ইলেকশনের সময় বুথ খরচ পেয়েছে, কিন্তু তাদের খাওয়া দাওয়া দেওয়া হয়, তাদের ডিম ভাত দেওয়া হয়েছে, ডিম বাড়ি খায়, ডিম ওই ভোটের দিনে খাটাখাটনি করে খায় না। আর আগেকার নির্বাচনে কি হয়েছে, আগেকার নির্বাচনে প্রধানের বাড়ি মানে 20-30টা করে হাঁড়ি চলেছে, সারা পেপার মিডিয়া, তোমার চ্যানেল, সারা খবরের কাগজ সব দেখেছে ভোটের সময় প্রধান কি করে। কিন্তু এমন কিছু নেতার দায়িত্ব ধরে গেছে সেই সব নেতাগুলোকেও সারা কি হবে ঠান্ডা মাথায় সগাত ভাই।